তৈরি হয়ে গেল আমাদের গরম গরম আলুর দম মটরশুঁটির কচুরির জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মটরশুঁটির কচুরি করার জন্য আমি পুরটাকে তৈরি করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি, একটু সুজি, একটু হিং, একটু সর্ষের তেল, আর আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর আমি দেবো এতে একটু স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। নিয়েছি, এবার একটু রিফাইন তেল দিয়ে দিলাম আমি এতে। তেলটা একটু গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আগে থেকে মেখে রাখা পুরটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। পুরটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ময়দাটা মেখে নেব। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এতে দেবো এবার আমি একটু সাদা তেল, একটু চিনি, একটু জোয়ান, এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো কম হয়ে গেছে আমার। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে মেখে নেব ময়দাটাকে সুন্দর করে। আমার ময়দা মাখা হয়ে গেছে। এবারে একটু গোল করে নেব এইভাবে। এভাবে একে একে সবগুলো গোল করে নেব। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একে একে পুর দিয়ে ভেতরে আমি সব লিচিগুলো করে নিলাম। এবার একে একে আমি সবগুলো বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি রেখে দেব। একে একে আমার সব বেলা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ভাজবো। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা দিয়ে দেখি তেলটা কতটা গরম হলো। এবার আমি ভেজে নিচ্ছি কচুরিগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। দেখো তো কেমন হয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হেভি হয়েছে, ভালো একদিন বানিয়ে দিয়ে তো। ছোট বাবু খেয়ে বলো তো কেমন হয়েছে। কেমন ভালো।